সূরা রদ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় যে কথাগুলো আপনাদের জন্য কল্যাণ হবে, আমার জন্য কল্যাণ হবে, সে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করে দিক, জবান খুলে পড়ে নিচ্ছে আমি। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কিছু বুদ্ধিমানের কথা বলছেন। কি কথা বলছেন? বুদ্ধিমান। আমরা দেখা যায় যে সমাজে আমরা নানান রকমের মানুষদেরকে আমরা বুদ্ধিমান ভেবে থাকি। কথা বলেন, ভাবি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমাদের ভাষায় বুদ্ধিমান আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বুঝি বুদ্ধিমান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা। সুবহানাল্লাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন পে কোরআন অনুযায়ী জীবন গঠন করে না, কোরআন অনুযায়ী জীবন সাজায় না, কোরআনকে পেয়েও না পাওয়ার বান ধরে যারা থাকে, তারা হলো অবুদ্ধিমান, তারা হলো অজ্ঞ, তারা কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বুদ্ধিমান হতে পারে না। যাদের ভিতরে কোরআন নাই তারা কখনো বুদ্ধিমান হতে পারে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা কেবলমাত্র শুধুমাত্র তাদের জীবন এই কোরআন দিয়া পরিচালনা করে, কোরআন দিয়া সাজায়, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিভাষায় তারা বুদ্ধিমান। জীবন সাজাইতে হবে কি দিয়া? আরো জোরে বলেন। আল্লাহ বুদ্ধিমানের কথা বলার আগে আগে অবুদ্ধিমানের কথা বলছেন। আফামা ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা। বান্দা, যারা কেবলমাত্র নিজেদেরকে বুদ্ধিমান দাবি করে, আমরা বুদ্ধিমান দাবি করি কাদেরকে? রাত্রি 2টা আর 12টার পরে টকশোতে বৈশা কোরআনের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, রোজার বিরুদ্ধে নানান রকমের কথা বলে, আমরা তাদেরকে বুদ্ধিমান বলি। কথা বলেন, জোরে বলেন। আমাদের মগজ নষ্ট হয়ে গেছে। আপনার সিংহ, একটা সিংহ আমাশা হয়েছে। আমাশা বুঝেন তো আপনারা? আমার কথা বুঝতে পারতেছেন তো আপনারা? আমাশা হওয়ার পরে সবাইকে ডাকছে, ক্লান্ত হয়ে গেছে ভালো হওয়ার পরে। আমি যাইয়া দৌড়ে দৌড়ে আমি কিছু খাইতে পারবো না, সবাইরে কাছে আসতে বলো, যাকে পছন্দ হয় তাকে আমি খাবো। সব আসছে। শিয়াল পণ্ডিত হাজির হইয়া বলছে, শিয়াল পণ্ডিত সে তো একটুখানি বেশি পণ্ডিতি করে। এদিকে হরিণ হাজির হয়ে গেছে, বানর হাজির হয়ে গেছে। বানর তো নাক ছিড়ায়। বানর কইতেছে, রাজা মহোদয় আপনি আমাদের ডাকছেন, কিন্তু আপনি যা করছেন, আপনার প্যাডের অবস্থা তো ভালো না, এই যে টয়লেট যা করছেন, এত দুর্ঘ্রাণ, অবস্থা খুব বেতার। থাপ করে থাবা দিয়ে অর্ডারে শেষ করে ফেলছে। তুই আমার ব্যাপারে মন্তব্য করছো? কথা বলেন। এরকমের স্বভাবের কিছু মানুষ আছে না নাই? আপনি অপরাধ করছেন, অপরাধ করার পরে সেটা বলছে, কিন্তু আপনি সংশোধন না হয়া আপনি উল্টো ভেল তাকে প্রতিক্রিয়া দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। এরকমের স্বভাবের কিছু মানুষ ছিল কি ছিল না? এখন আছে না নাই? এখন আছে না নাই? আমাদের চিহ্নিত করতে হবে এদেরকে। এরপরে বানরের পালা। বানর গেল, হরিণের পালা। হরিণ বলছে, রাজা মহোদয় কে বলছে আপনার ময়লা থেকে দুর্ঘ্রাণ আসে, খুব সুঘ্রাণ আসে, কস্তুরীর ঘ্রাণ আসে। হরিণ বলতেছে, তুই আমার, সিংহ বলতেছে, আমাকে পাম পট্টি দিতেছ, তুই তো আমার পাম দিতে, তোরে তো আমি শেষ না করে পারতেছি না, থাবা দিয়ে ওটারে শেষ করছে। এখন আছে শিয়াল পণ্ডিত মহাশয়, বলে, শিয়াল বলো তোমার মন্তব্য কি? বলে, স্যার আপনার যদি এই আপনার টয়লেট থেকে যদি সুঘ্রাণ আসলে আপনার ভালো হয়, আমি তার পক্ষে, আর যদি দুর্ঘ্রাণ আসলে যদি ভালো হয়, আমি তার পক্ষে। কথা বুঝেন না? সিংহ কইতেছে, আসলেই তুমি বুদ্ধিজীবী, আসলেই কি? কিন্তু আমরা এই সুবিধাবাদী যারা আছে, কোরআন কতক্ষণ ভালো লাগলে কোরআন নিয়ে কথা বলে, আবার কতক্ষণ ভালো লাগে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে বুদ্ধিমান ভাবি। আসলে তারা কখনো বুদ্ধিমান হতে পারে? আমরা বুদ্ধিমান ভাবি কাকে? যারা 50 টাকা, 100 টাকা, 500 টাকার বিনিময়ে সালিসি ঘুরায়া দেয়, আমরা তাদেরকে বুদ্ধিমান ভাবি। কখনো তারা কোরআনের পরিভাষায় তারা বুদ্ধিমান হতে পারে? জোরে বলেন, পারে?
কারণ কোরআনের জ্ঞান যে নাই যার, অজ্ঞ তিনি, কোরআনের জ্ঞান পেয়েছেন তিনি, জ্ঞান খুলেছেন তার। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের ইলম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছে কখনো মানুষ বুদ্ধিমান হতে পারে না। কোরআন যার কাছে আছে সেই ধন্য, কোরআন যার কাছে নাই সে অজ্ঞ। কোরআনের পরশে যারা এসেছে, যত অজ্ঞ মানুষ এসেছে, তারা ফুলে সোনায় সোহাগা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। রাসূল পাক ইন্তেকাল করলেন, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন পালা হযরত ওমরের। মিলায় নেন বুদ্ধিমান কোরআন পাওয়া বুদ্ধিমান, কোরআন না পাওয়া বুদ্ধিমানের ভিতরে ব্যবধান। আমার আবু বকরকে এক নজর দেখে ঘরের ভিতরে যাইয়া চোখের পানি ঝরতেছে, চোখের পানি ঝরতেছে, চোখের পানি ঝরতেছে। সবাই খোঁজে ওমর কই? আবু বকরের পরে ওমরকে আমরা সিংহাসনে বসাবো, প্রধানমন্ত্রী করব। ওমর তিনি ঘরে যায় যায় কান্দে আর বলে, আরে আমায় আমার ওমরের যদি ওরা প্রধানমন্ত্রী বানায়, আর আমার কারণে যদি ফোরাত নদীর তীরেও যদি কোনো একটা কুকুর পানি খেয়ে না মারা যায়, কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো আমার কোনো সুযোগ থাকবে না। ভাইরা আমার, জীবনটা যদি কোরআন দিয়ে সাজাইলে কত সুন্দর হয় বোঝার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খেলাফতে বসাইলেন, তিনি খলিফা হয়ে গেলেন। একদিন রাত্রে বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক টুকটুক করতে করতে হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন মিশরের সীমানাবর্তী এলাকায়। তিনি চলে গেলেন, যে দেখে এক মহিলা ঘরের ভিতরে দুইটা বাচ্চা খাবারের জন্য কান্নাকাটি করতেছে। মা, তুমি না বলছো এই জালিম বাদশার দেশ থেকে যদি এই আরব মদিনার ভিতরে আমরা ঢুকি, আমরা নাকি খাবার পাইব? ও মা, 3 দিন হয় তোমার মুসলিম রাজা বাদশারা তো আমার জন্য খাবার নিয়ে আসলো না। ও মা, 3 দিন শুধু তুমি আমাদেরকে আশা দিতেছো কিন্তু কোনো খাবার দাও না। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার আমি তৈরি করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওমর তিনি কান পেতে শুনলেন, শোনার পরে এক দৌড়ে আবার মদিনায় চলে আসলেন। মদিনায় এসে যারা বাইতুল মালের দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে তিনি সব কিছু নিয়ে বললেন, আমাকে 1 বস্তা মাল তোমরা দিয়ে দাও। 1 বস্তা মাল প্যাকেট করে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, চামড়া গুলা ফসকায় গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, পিঠের হাড্ডিটা বাঁকা হয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গব জমের ওই বস্তাটা তিনি তার কাঁধে তুলতে চায়। যারা দায়িত্ববান ছিলেন তারা ডাক দিয়ে বলে, ওমর যদি সব কাজ আপনাকে করতে হয় তাহলে আমাদেরকে নিয়োগ দিয়েছেন কিসের জন্য? ওগো ওমর, আপনি বলেন এই বস্তা কোথায় পৌঁছাইতে হবে, আমরা সেখানে নিয়ে যাব। ওমর বলে, না না, আজকের বস্তাটা আমাকে নিতে দাও, আজকের বস্তাটা আমাকে নিতে দাও। তা আমি তোমাদেরকে একটা শর্তে আমার এই বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। বলো বলো, তোমরা কি কাল কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তাটা নিবেনি? যে ওমর আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, শুধুমাত্র এই কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে ওমর কত পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধে বস্তা নিয়ে চলে গেলেন। যা ডাক দিছে ওই কাফেলার ভিতরে, ওই পর্দার ভিতরে, পর্দার এপাশে দাঁড়ায় ডাক দিছে, মা ঘরে আসেননি? ও মা। মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, কে আমারে মা ডাকো? আমি তো মা হওয়ার কোনো যোগ্যতা রাখি না। আমি 3 দিন হয় আমার সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি না। আমাকে মা ডাইকা আর আমাকে ব্যর্থ করো না। আমি মা হওয়ার কোনো যোগ্যতা রাখি না, আমি কোনো মা নই।
আমি মা নামে কলঙ্ক। ওমর বলে, শোনো গো মা, আমি তোমার কাছে কিছু নিতে আসি নাই। আমি কিছুক্ষণ আগে তোমার এখান থেকে যাওয়ার সময় তোমার সন্তানদের ক্ষুধার আর্তনাদ শুনে আমি আমার বাসা থেকে কিছু মালামাল নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, মাথা থেকে তার বোঝাটা নামাইয়া ঘরের ভিতরে ঢুকলেন। বলে, মা, আমি এই রুটি, এই আটাগুলা, জবগুলা তোমার কাছে দিলাম, তুমি এই জবগুলা দিয়ে তুমি আটা বানাও, আর আমি দেখি এই নিবানো চুলার জালটা জ্বালানো যায় কিনা। অর্ধ জাহানের খলিফা কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে খলিফা যাইয়া একটা ছোট্ট ভাঙাচোরা তাঁবুর ভিতরে যায় আগুন জ্বালায়। আর আমাদের এলাকার মেম্বাররা তারা যদি মারাও যায় তাদের জনগণ, তাদের সমস্যা হয় না। কথা কয় না? এটা ব্যবধান একটাই কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে। কোরআনের জ্ঞান যার ভিতরে যত বেশি, সুবহানাল্লাহ কয় না? আপনারা বুঝেন না মনে হয়? আপনারা যে মেম্বার যাদেরকে আমরা বানাই, না ঠিক মতন আলহামদু কইতে পারে, না ঠিক মতন দোয়া কুনুত কইতে পারে, না ঠিক মতন ইমামতি করতে পারে, কিন্তু আমাদের এইবারে প্রতিজ্ঞা হওয়া দরকার, এমন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব যিনি আমাদের ইমামতি, জুমার মসজিদে ইমামতি করাতে পারবেন। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা বহু কিছু দেখেছি, এরশাদের শাসনামল দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আর্মির শাসন আমরা দেখেছি, কিন্তু আমরা এইবার আমরা কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বিপ্লব বিপ্লব। ভাইরা আমার, সকলে পড়ুন মারহাবা, জবান খুলে মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে? আরো জোরে বলেন। যেহেতু আমাকে বলা হয়েছে 12:15 ভিতরে আলোচনা যুক্ত একটু বেশি হয়ে যায়, একটু সমস্যা হবে আপনাদের, আপনারা আমাকে ফালাইয়া যাবেন। সবাই আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ আমরা সামনের দিকে তাকায়া দেখতেছি, মনে হচ্ছে যেন ইনশাআল্লাহ এই দেশটা কোরআনের বাংলাদেশ হবে। আলহামদুলিল্লাহ বলেন। দৃঢ় বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের এই লাখো মায়ের চোখের পানি, সন্তান হারানো বেদনা, লাখো লক্ষ লক্ষ বাবার সন্তান হারানো বেদনা, অনেক লোকেরা চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে। দৃঢ় বিশ্বাস, এই রক্ত যদি কোরআনের জন্য কেউ দিয়ে থাকে, সেই রক্ত কখনো বৃথা যায় না। এদেশে বহু কোরআনের পাখিদেরকে, কোরআনের যারা খেজমত করেছে তাদেরকে হত্যা করা হয়েছে, তারা শাহাদাত বরণ করেছেন। কথা বলেন। তাদের শাহাদাত, এই কোরআনের পাখিদের শাহাদাতের বিনিময় এই দেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আশা আছে তো ইনশাআল্লাহ? ভোট দেওয়ার সময় যেন চেঞ্জ হয়ে যায় না আশাটা। সবাই মারহাবা পড়েন। ভাইয়ের আমার, কোরআনের রাজ কায়েম করতে হলে আপনি হোমিও ঔষধ আপনারা চিনেন নাকি? হোমিও ঔষধে কি করেন? নাক থেকে একবারে জামটা উঠে নিয়ে আস। তাদের থিওরিতে নাক থেকে যদি আপনি জামটা উঠাইতে চান, প্রাথমিক স্তর থেকে, লেভেল থেকে আপনাকে কি করতে হবে? এই কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আজকের ছোট্ট ছোট্ট পোলাপান, জামিউল কোরআন মাদ্রাসার ছেলেপেলেরা যা প্রদর্শন, যা দেখাইলো, মনে হয় আরো ঘন্টাখানেক দেখাইলে আমার মনটা শান্তি হইতো না। আলহামদুলিল্লাহ বলে। অনেক দূর থেকে আসছি, আলোচনা না করার আগে মনটা, তাদের চিত্রগুলো দেখে মনটা ভিজে গেছে। আপনারা খুশি নেবে যা? আরো জোরে বলেন। কাল কিয়ামতের ময়দানে, শুধু কিয়ামতের ময়দানে নয়, ওটা তো পড়ে হাদিসের ভিতরে আসছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন রাস্তা থেকে হেঁটে যায়, আমাদের সাধারণ চোখে দেখতে পারি ওরা মাটিতে পা দেয়। হাদিস বলে না না, ওদের দাম এত বেশি, ওরা মাটিতে পাও দেয় না, ওদের পাটা সরাসরি ফেরেশতাদের নূরের পর্দার উপরে পড়ে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন পৃথিবীতে প্রেসিডেন্ট
আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যারা আসলে তাদেরকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় কিনা? ওটা বানায় কি দিয়া? পচা পাট দিয়া। কিন্তু আপনার আমার সন্তান যদি শুধু একটু মেহনত করে, কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন, কোরআন শিক্ষার জন্য দিয়ে দেন, ও আর খালি হাঁটতেছে না, ওর পায়ের নিচে ফেরেশতার পর। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আমরা চাই কি চাই না? শুধু তাই নয়, আপনি কাল কিয়ামতের ময়দানে মাহশারে যদি আপনি কখনো ঠেকে যান, আপনার এই সন্তান যদি আল্লাহ পাক কবুল করে থাকেন, আপনার ন্যায় যদি সহি হয়ে থাকে, আপনার এই ন্যায় সহি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাত পার করে দেবে। আমরা চাই কি চাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ালামু أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের জ্ঞান যে যত বেশি পেয়েছে তার কাছ থেকে ভালো কাজ বেশি প্রকাশিত হবে। ওমরের ভিতরে কোরআন এত বেশি ঢুকেছে, ওমর অর্ধজাহানের খলিফা। সমগ্র পৃথিবীটা যদি আপনি আলাদা করে অর্ধেক করে ফেলেন, এই অর্ধজাহানের খলিফা। চিন্তা করে দেখেন, বলতে অনেক সহজ, শুনতে অনেক সহজ। আপনি আপনার একজন চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের সাথে তুলনা করে দেখেন। আপনার কাউন্সিলর সাহেব বা মেয়র সাহেব বা এমপি সাহেব আপনার বাড়িতে আয়া চুলায় আপনার আগুন জ্বালাইবে, কথা বলেন, জ্বালাইবে। অথচ অর্ধজাহানের খলিফা আল্লাহকে কত ভয় করে, কোরআন কত বেশি বুঝেছে, কোরআন তার দিলে কত বেশি বাসা বেঁধেছে। তিনি যাইয়া বলতেছে, মা তোমার সন্তানরা খাবার খাইতে পারে না, যদি তুমি চুলায় আগুন জ্বালাইতে যাও আর রুটি বেলতে যাও দেরি হয়ে যাবে। ও মা, একটু আমাকে দাও, দায়িত্ব ভাগাভাগি করে নেই, তুমি রুটি বানাও আর আমি চুলার ভিতরে আগুন জ্বালায় দেই। সুবহানাল্লাহ। আগুন জ্বালায়া মহিলা রুটি ভাজে আর মহিলা রুটি বানায়, ওমর রুটি ভাজে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি ভেজে ওই দুই ভাইকে জাগায়া যখন লোকমা দেওয়া শুরু করছেন, লোকমা দেয় একটা, মুখ আসে দুইটা। 3 দিন হয় কোনো খানা খায় না, 3 দিন হয় মুখের ভিতরে কোনো দানা যায় না। ওদের পেটে কত বেশি ক্ষুধা, লোকমা দেয় একটা আর মুখ আসে দুইটা। ওমর চোখের পানি লোকমা ওদেরকে খাওয়ায় আর চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে। খাওয়া দাওয়া শেষ, মহিলা ডাক দেয়া বলে, ভাই আপনাকে চিনলাম না। যদি ওমর যদি এই দেশের প্রধানমন্ত্রী না হইয়া, খলিফা না হইয়া যদি আপনাকে আল্লাহ খলিফা বানাইতো কতই না ভালো হইতো। ওমর বলে, ও মহিলা তুমি যাও ওমরের দরবারে, ওমরের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। সকাল বেলা মহিলা ওমরের দরবারে চলে যায়, যায় দেখে যেই ব্যক্তি রাত্রিবেলায় বুড়া মানুষটা নিজের কাঁধে কইরা নিজে নিজে তিনি আটার বস্তা নিয়ে গেলেন, ওই বুড়া মানুষটা নিজে আগুন জ্বালায় দিলেন। ওই বুড়া মানুষটাই হযরতে ওমর। মহিলা চিন্তা করলেন, না জানি আমার কি বিপদ হয়ে যায়। মহিলাই চিন্তা করে আবার ব্যাক করা শুরু করলেন। চিন্তা করেন কোরআন কত বেশি ধারণ করেছে, বুকটাকে কোরআন দিয়া কত বেশি তিনি পরিষ্কার করেছেন, কত বেশি অপারেশন করেছেন। ওমর ডাক দিয়া সামনে যায় দাঁড়াইছে, ও মা কোথায় যাও? বলে, ওমর তুমি বুঝি আমাকে আজকের শাস্তি দেব? বলে, না মা, আমি তোমাকে কোনো শাস্তি দেব না। ও মা, যদি কোনো অভিযোগ থাকে আমাকে এখন তুমি দিয়া দাও, যদি কোনো বিচার থাকে আমি আমার পিঠ পেতে দিলাম, আমি আমার বুক পেতে দিলাম, আমি আমার হাত পেতে দিলাম, তুমি বিচার করো ঘুমা। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি মামলা দিও না। এই ভাই একমাত্র এই জন্যই আসে, কেবলমাত্র শুধুমাত্র কোরআন যদি দিলের ভিতরে থাকে, ঠিক কিনা কর? আরো জোরে বলেন। কিন্তু কিছু মানুষ আছে যাদের কোরআন ভালো লাগে, কথা কয় না, কথা বুঝেন না মনে হয়। কোরআন সহ্য হয় না, কোরআন ভালো লাগে না, কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠাতা হোক এটা তারা চায়
এটার স্বভাব ছিল আবু জেহেলের। কার ছিল? আরো জোরে বলেন, কার ছিল? আবু জেহেল। যারা এখন এই কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছেন, যারা দিবেন, যারা দেওয়ার চিন্তা করছেন, কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করছেন, কাল কিয়ামতের ময়দানে আবু জেহেলের দলে দাঁড়াইতে হইবে। কথা কন আরো জোরে, সাউন্ড জোরে দিতে হবে, ঠিক কিনা জোরে কন। বুঝতে হবে কোরআন বিরোধী কেবলমাত্র আবু জেহেলের দলেরাই করতে পারে, ফেরাউনের উত্তরসূরিরাই করতে পারে, নমরুদের রক্ত যাদের শরীরের ভিতরে আছে তারাই কেবলমাত্র কোরআনের পাখীদেরকে কষ্ট দিতে পারে। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, হেদায়েত করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই আবু জেহেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়তি পেলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, আবু জেহেল মদিনার মক্কার চতুর্পাশে দাঁড়ায় গেলেন। মক্কার ভিতরে যারা হজ করতে আসবে ওদেরকে মুহাম্মাদের কোরআন শুনতে দেওয়া যাবে না, শুনলে তো ওরা ইসলাম ধর্ম কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কুফা থেকে একটা কাফেলা আসলো, তাদের ভিতরে একজন জ্ঞানী ছিল যাকে সবাই ডাকতো হাকিম, মানে প্রজ্ঞার অধিকারী, মানে গাছগাছরা বেছে ওইভাবে না, হাকিম বলে ডাকতো। আবু জেহেল বলে, হাকিম শোনো, তুমি মক্কায় ঢুকতেছো হজ করতে, ভালো কথা, তোমার কাছে একটা কথা বলি, নতুন একজন পাগলের আবির্ভাব হয়েছে, নাউজুবিল্লাহ। নতুন একজন পাগলের আবির্ভাব হয়েছে, তুমি ওই পাগলের চেহারার দিকে তাকাইলে তুমি তার মায়ায় পড়ে যাবা, তুমি তার তেলাওয়াত শুনলে তার প্রেমে পড়ে যাবা। সাবধান সাবধান, তার ধারে কাছেও যাওয়া যাবে না। ওই হেকিমের সাথে বিশাল একটা দল ছিল। একটা জিনিস আপনাদেরকে প্রশ্ন করি, নিষিদ্ধ জিনিসের ভিতরে আকর্ষণ বেশি না কম? হাকিম চিন্তা করলেন, আবু জেহেল তুমি যা বুঝো তার থেকে আমি কম বুঝি না। মানুষ আমাকে হাকিম বলে, হাকিম বলে, মানুষ আমাকে জ্ঞানের অধিকারী বলে, তুমি আমাকে জ্ঞান দিতে আইসো না। আমি যাই দেখি যে পরিস্থিতিটা কি আমি বুঝতে পারবো। লোকটায় চলে গেলেন যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা আছে, তার চোখের দিকে তাকাইয়া লোকটা অবাক হয়ে গেলেন, অবাক আপ্লুত চোখে চাকায়া রইলেন। যখন তার কানের ভিতরে আঙ্গুল সরায়া যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, সাথে সাথে ওই লোকটার চোখ থেকে অজর ধারায় পানি পড়া শুরু হয়ে গেল। লোকটায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি এটা কোনো পৃথিবীর মানুষের কোনো গল্প নয়, এটা পৃথিবীর মানুষের কোনো রচিত কিতাব নয়, এটা পৃথিবীর মানুষের কোনো রচিত কালাম নয়। আমি বিশ্বাস করে নিচ্ছি এত সুন্দর কথাগুলো কেবলমাত্র আমার আল্লাহ। একটু কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা যায় আবু জেহেলের পক্ষে হওয়ার পরও, ভালো চিন্তা চেতনা থাকার পরও, ভালো চিন্তা থাকার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করছে। কিন্তু যদি আবু জেহেল মার্কা হয় যে যত বুঝুক আর যা করি, ওই বগদা নিজুম মজুমদারের মতো উল্টো বলবেই। কথা কন, নিজুম মজুমদার আপনারা চেনেন না? আর একজন আছে ময়ূক রঞ্জন, কি আছে ময়ূক, ইন্ডিয়ায় কি জানো সাংবাদিকটার নাম ভুলে গেলাম, কি সাংবাদিক, ময়ূক রঞ্জন। এই বাংলাদেশে, এই চট্টগ্রাম, এই ফেনী, এইগুলা নিয়ে বিশৃঙ্খলা করে, আছে না নাই? এদের যত সত্য জানুক মিথ্যা প্রচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোদের দিলের ভিতরে মোহর মেরে দিয়ে মিথ্যায় মিথ্যায় তোদের মৃত্যু হয়ে তোরা জাহান্নামে চলে যাবে। এদের কপালে হেদায়েত হবে? বাবাজিরা আমার, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এজন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, প্রকৃত অর্থে তারাই জ্ঞানী যাদের দিলের ভিতরে, যাদের সিনার ভিতরে কোরআন আছে। জোরে বলেন, আপনারা কি আল্লাহর সাথে একমত? কারা কারা একমত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলছেন যাদের সিনার ভিতরে কোরআন থাকবে। আমরা পড়তে পারি নাই। আমি আজকের এই মাদ্রাসার পরিচালক মহোদয়ের কাছে দাবি করব, অন্তত আপনি শুধু ছাত্রীদেরকে নয়, যে যারা মুরব্বী যারা আছে তাদেরকে কোরআন শিখানোর একটা ব্যবস্থা করুন। এটা আপনারা চান কি চান না? কারা কারা চান? কারা কারা চান? নারায়ে তাকবীর।
যেন এখানে শুধু ছোট্ট বাচ্চারা না, যেন মুরব্বীরা একটা সময় তারা পড়তে পারে, তারা যেন এই কোরআন শিখতে পারে। কি এই কথাগুলো শুনে আপনাদের কোরআন শিখতে মন চায় না? জোরে বলেন। বাবাজিরা আমার, যদি কোরআনের জ্ঞান, আপনি যত জ্ঞানী হন কোনো কাজ হবে না যদি আপনার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে। বলছেন কে? আরো জোরে বলেন, বলছেন কে? আল্লাহ বলছেন। এজন্য আপনি পারেন নাই, কিন্তু আপনার যে ছোট্ট যে বাচ্চা সোনামণিটা আছে, ওকে তো অন্তত কোরআনের জ্ঞান দিয়া গড়া দরকার। কথা বলেন। যদি না গড়েন, আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে কোরআনটা শিখান, আগে কোরআনটা বুঝান। আপনি ডক্টর বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোরআনটা বুঝান। কথা কন, জোরে বলেন। দরকার আছে না নাই? ছোট সোনামণিদেরকে এই কোরআনের যে ওরা ছোট্ট, ওরা কাদা যেভাবে থাকে, যেভাবে আপনি ওকে যেভাবে রাখবেন সেভাবেও থাকবে। কাদার মতো ওরা এখানে আছেন, ওদেরকে কোরআনের বাগানে যদি দেন, ওরা কোরআন দিয়ে জীবনকে সাজাবে, কোরআন দিয়ে সমাজ সাজাবে, কোরআন দিয়ে ওরাই ভবিষ্যতে এই রাষ্ট্র সাজাবে। জোরে বলেন ঠিক কি না? আপনি কোরআন নাই, আপনি শুধু চিকরা চিকরি করবেন আমি কোরআন কায়েম করব, অথচ আমাদের দিলের ভিতরে কোরআন নাই, কায়েম হবে নাকি? কায়েম হবে? এই রাষ্ট্রে কোরআন কায়েম করতে হলে যেভাবে একটা গাছের ছোট্ট শিকড়ের যেভাবে গুরুত্ব আছে, সেভাবে কোরআন কায়েম করতে হলে একটা ছোট্ট বাচ্চারও কোরআন শিকড় থেকে শেখা দরকার আছে না নাই? জোরে বলে। এটা আছে আজকে রাত্রে পর্যন্ত না, কালকে সকালে থাকবে। সকালে মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেবলমাত্র শুধুমাত্র যাদের দিলের ভিতরে কোরআন থাকবে তারা বুদ্ধিমান। আল্লাহ পাক বুদ্ধিমান বলে আমাদেরকে ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 9 জন বুদ্ধিমানের কথা বলছেন। কয়জন? আরো জোরে। জোর হলো না? কয়জন? শুনে যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। কেবলমাত্র তারাই বুদ্ধিমান, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর দেয়া অঙ্গীকার রক্ষা করে তারাই হলো বুদ্ধিমান। আল্লাহর দেওয়া অঙ্গীকার, আল্লাহর সাথে আমরা কি অঙ্গীকার করছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব স্ট্রাকচার বানায়া, সুবহানাল্লাহ কয় না? কে বানাইছেন? কে? আমাদের চেহারা বানাইছেন কে? আমাদের অক্সিজেন দিচ্ছেন কে? আমাদের কানে শ্রবণ শক্তি, শোনার জন্য শক্তি দিয়েছেন কে? নাকে আপনি নানান রকমের ঘ্রাণ নেওয়ার জন্য শক্তি দিয়েছেন কে? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, সব দিয়া আমি কি তোমাদের পূর্ব নই? তখন আমরা বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ পূর্ব, তুমি আমাদের পূর্ব, তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি খালিক, তুমি মালিক, তুমি যা বিধান দিবা তোমার বিধানই আমাদের সব। জোরে বলেন ঠিক কিনা? ওয়াদা করে আসছি কি আসি নাই? আয়েশা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে, আয়েশা ওয়াদার ভিতরে নামাজ ছিল, রোজা ছিল, ইসলামী আন্দোলনের ব্যাপারে, কোরআনের আন্দোলনের ব্যাপারে সব ছিল। সুবহানাল্লাহ কয় না? কিন্তু এই পৃথিবীতে আইসা আমরা সব ভুলে গেছি, এখন সেই অনুযায়ী কাজ করি না। অঙ্গীকার ভঙ্গ করা হইল কিনা? জোরে বলেন। আমি এই মুনাফিকের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিয়ে থাকি, সেটা হলো অন্তরে এক, মুখে আর এক। তার নাম কি? আস্তে কইতেছেন যে এরকম লোকজন আমাদের সমাজে বুঝি নাই, এই বীর চট্টালায় নাই। কথা বলেন। অন্তরে এক, মুখে আর এক, তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কাল কিয়ামতের ময়দানে মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা যারা হবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধকারে উঠানো হবে, তাদেরকে আলো দেওয়া হবে না। ভাই গভীর মনোযোগ,
যদি থেকে থাকে পরিবর্তন করতে হবে। ও যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনা, আমার আল্লাহ পাক সূরা হাদীদের ভিতরে বলে, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, মুনাফিকদেরকে অন্ধকারে উঠাবে, কিন্তু একদল আলো পাবে যাদের ভিতরে কোরআনের আলো থাকবে। মারহাবা কানা। আল্লাহ সে কথা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও পৃথিবীর মানুষ শোনো, কোরআনের আলো যারা হৃদয়ে ধারণ করে মুমিন হয়েছো, কোরআনের আলো যাদের অন্তরের ভিতরে তোমরা লালন করো, যারা কোরআনের আলো দিয়া যারা পৃথিবীতে জীবন সাজাইছো, তারা শুধু পৃথিবীর ভিতরে নয়, কাল কিয়ামতের ময়দানে যার ভিতরে কোরআন থাকবে যত বেশি, তার আলোর পাওয়ার থাকবে অত বেশি। আস্তে কইলেন যে সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল পাক বলেন, যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, শুধু ইখলাস, তাহলে তার এই বৃদ্ধ আঙ্গুল থেকে টিপ 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 করে আলো জ্বলবে। ইখলাস ছাড়া আর কিছু পারে না। যদি ইখলাস আর সূরা ফাতিহা পড়ে, তার আলোর পরিমাণ আর একটু বেশি থাকবে। সুবহানাল্লাহ। যদি ওইটা ব্যাখ্যা সহ কেউ পারে, তার আলোর পরিমাণ আর একটু বেশি থাকবে। যদি কেউ ওটা বিশ্লেষণ সহ করে, টোটাল কোরআনটা যদি কেউ আয়ত্ত করে ফেলে, কাল কিয়ামতের ময়দানে তার আলোর পাওয়ার সব থেকে বেশি থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ পাক বলেন, মুমিন এবং মুমিন পুরুষ এবং মহিলারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়, ও পৃথিবীর মানুষ শোনো, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান হাত থেকে আলো বের হতে থাকবে, এবং তাদের এলেম থাকার কারণে তাদের এই বক্ষ থেকে আলো বের হতে থাকবে। দুইটা রিওয়ায়াত আসছে, এই কপাল থেকে আলো বের হতে থাকবে। সুবহানাল্লাহ। খুশি না বেজা? কোরআনের আলো থাকার কারণে আলোটা পৃথিবীতে থাকবে না, ওটা আপনার সাথে সাথে চলে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বৃদ্ধ আঙ্গুল থেকে আলো বের হবে, ডান হাত থেকে আলো বের হবে, কপাল থেকে বের হবে। সুবহানাল্লাহ। আলোর পাওয়ার এত বেশি থাকবে, বান্দাকে আর কারো সহযোগিতা করার দরকার হবে না। ওই আলোর পাওয়ার দিয়ে আল্লাহ তাআলার রহমতে বান্দা সরাসরি জান্নাতে চলে যাবে। সে আলো আমাদের দরকার আছে না নাই? জোরে বলে। আলো পাইয়া লাফাইতে লাফাইতে আপন জনের কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওরা এত আনন্দে উৎফুল্ল কেন হয়েছে? এটা তো তাদের জন্য বড় একটা সংবাদ না? সুবহানাল্লাহ। এটা বড় কোনো সংবাদ নাই। বুশরাকুমুল ইয়াউম, বড় একটা সংবাদের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। বলছেন কে? আরো জোরে বলেন, বলছেন কে? আল্লাহ বলছেন, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাত তাকে দান করব আমি আল্লাহ রাব্বুল আলামিন, যার পায়ের নিচ থেকে নহর প্রবাহিত হবে। কোটি কোটি কালারের নহর, কোটি কোটি কালারের পানি থাকবে। বৃদ্ধ আঙ্গুলে তাকে এমন শক্তি দেওয়া হবে, এত স্পিড দেওয়া হবে, ওই আঙ্গুলটা যদি ডান দিকে লড়ায় পানিগুলা ডানে চলে যাবে, যদি বামে তাকায় বামে লড়ায় বামে চলে যাবে, যেই দিকে মন চায় ইশারা করবে সেই দিকে চলে যাবে। শুধু তাই নয়, বান্দা ওই জান্নাতে বসে বসে চিন্তা করবে, আল্লাহ আকমল আলী রোডে মমতা গলির ভিতরে কোরআনের আলোচনা শুনছিলাম, আল্লাহ আমি চাইলে ওই সময়টা গানেও কাটাইতে পারতাম। ঠিক কিনা জোরে বলে? আপনাদের মনোযোগটি এদিক ওদিক যাইতেছে নাকি? বলবে আল্লাহ মনে মনে, কিন্তু বলবে কিভাবে? রব্বুল আলামিন যদি চাইতাম
আমরা গানের ভিতরে সময়টা নষ্ট করতে পারতাম। রব্বুল আলামিন গান বাজনা পরিহার করে আল্লাহ তোমার কোরআনের মজলিসে বসলাম, কিন্তু এই জান্নাতে কি তুমি সব দিবা, কিন্তু গান বাজনা তো দিলা না, দিবা নাকি? সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না নাই, মনে মনে অনেক কিছু চিন্তা করে। এই চিন্তা করার পরে তার যে খাদেমা থাকবেন, হুর পার দিক থেকে 2 জন, মাথার দিক থেকে 2 জন। পার দিকে যারা থাকবেন তারা নাচতে নাচতে তারা মাথার দিকে আসবেন, যারা মাথার দিকে থাকবেন তারা নাচতে নাচতে তারা পায়ের দিকে যাবেন। সুবহানাল্লাহ। তারা শুধু একটা পায়ের বর্ণনা দিয়ে 8টা দিলে সময় রাত্র শেষ হয়ে যাবে। রাসূল পাক বলেন তাদের পায়ের ভিতরে ঝুমুর বেঁধে দেওয়া হবে, ওই ঝুমুরের ভিতরে 1 লক্ষ কানার দেওয়া হবে। ওই ঝুমুরের একটা শব্দ থাকবে, একটা পায়ে একবার যখন নাড়া দিবে, একটা নাড়ার ধুল নাড়া দেও 40 বছর পর্যন্ত ধুলতে থাকবে। খুশি না বাজা? কি সেই গান বাজনা জান্নাতের আল্লাহ যেটা দেবেন ওইটা ভালো, না এই পৃথিবীর পচাটা ভালো? কথা বলেন, কোনটা চাই? কোনটা চাই? কোনটা চাই? জোরে বলেন, জান্নাত কোনটা? কোনটা চাই? জান্নাত চাই ইনশাআল্লাহ। শুধু তাই না, রাসূল বলেন যদি তাদের মুখের লালা মোবারক সাগর 13 নদী কোথাও ফেলে দেওয়া হতো, সমস্ত পানিগুলা মধুতে পরিণত হয়ে যেত। সেই জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলেন। শুধু তাই না, রাসূল বলেন তাদের পায়ের টাকনুর যে সৌন্দর্য, হাতের তালু বাত, চেহারা বাত, গলা বাত, কোমরের ঘাগর বাত, এই তার সিনার গাগর বাত, শুধু যদি তার এই টাকনুর সৌন্দর্য খুলে দেওয়া হইতো, পৃথিবী থেকে চন্দ্র সূর্য ওই সৌন্দর্য দেখা লজ্জায় যে তলাই তো আর উঠতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যে পার নিচ থেকে নহর প্রবাহিত হবে, আর তারা এই রকমের মজা মাস্তির ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। খুশিতে কইতে মনে চায় না? ও মুসলমান, এর চেয়ে আর কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা। দেখবেন পৃথিবীর ভিতরে মাঝে মাঝে সুখ হয়, আবার মাঝে মাঝে বিপদ হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা আবাদা। ওইখানে একবার যদি বান্দা ঢুকে, আর বান্দার কোনো দুশ্চিন্তা তাকে স্পর্শ করবে না, আর কখনো অসুখের ভিতরে বান্দা পড়বে না। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বলছেন যে মুনাফিকের কথা বলছিলাম, মনে আছে তো? মুনাফিকের সংজ্ঞাটা বলেন তো কি? কথা বলেন, মুনাফিকের সংজ্ঞাটা কি বলছিলাম? অন্তরে এক, আমি বলবো অন্তরে এক মুখে আর এক, আপনারা জোরে বলবেন মুনাফিক। অন্তরে এক মুখে আর এক, তার নাম অন্তরে এক মুখে আর এক, তার নাম। এই রকমের লোক সমাজে আছে না নাই? বন্ধুর সাথে ভালো সম্পর্ক ছিল, তখন একটা কথা জমা রাখছে, কি করছে জানেন? যখন বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তাম মানুষের কাছে শুধু একটা কথা বলতেছে, জানো ওর স্বভাব কি, আর গোপন চরিত্র আমি জানি। এরকমের কিছু সম্পর্কের কিছু মানুষ আছে না নাই? তার মানে শুধু টাকা এদিক ওদিক করলে মুনাফিক হয় না, আমানতের খেয়ানত করলে মুনাফিক হয় না। কথারও যদি তুমি আমানতের খেয়ানত করো, কাল কিয়ামতের ময়দানে তুমিও আল্লাহর আদালতে মুনাফিক হয়ে তোমাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা জোরে কও। আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলছেন? মুনাফিক হলে বুদ্ধিমান হতে পারবে? কি বলছিলাম মনে আছে তো? 9 নম্বরে প্রথম নাম্বার হলো মুনাফিক হওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উযুরুনা নাকাতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুনাফিকরা যারা আলো পেয়েছে, কোরআনের আলো, কির আলো? জোরে বলেন। কোরআনের আলো পেয়ে যারা জান্নাতের দিকে যাইতেছে, এমন অবস্থায় নাকাতাবিস মিন নূরিকুম, ওই নূরওয়ালাদেরকে দেখা ডাকাডাকি শুরু করবে আর বলবে ইলার জিওয়ারাকুম, ও ভাই একটু দাঁড়াও, ফালতামিস নূর, আমাকে একটু আমার দিকে একটু তাকাও, আমাকে একটু নূর দাও, আমাকে একটু নূর দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তখন কি বলবেন? আল্লাহ পাক বলেন তখন তারা বলবে ইরজিও, এখান থেকে বেগে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এখান থেকে বেগে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা আবার ডিস্টার্ব করবে, আবার ডিস্টার্ব করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটা মোটেও ভালো লাগবে না। ফাদরিবা বাইনাহুম বিসু
বিসুরিল্লাহু বাব, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে একটা প্রাচীর গেঁথে দেব। ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, আমি একটা প্রাচীর গেঁথে দেব, প্রাচীরটার একটা দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। যার বাহির ভাগে থাকবে শান্তি আর শান্তি, যার ভিতর ভাগে থাকবে শান্তি আর শান্তি, যার বাহির ভাগে থাকবে আযাব আর আযাব। একটু জিকির করুন লা ইলাহা खुदी कसर नेहाला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, প্রথম নাম্বার, এক নম্বরে বুদ্ধিমান হলো যারা, তারা কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করে না। আর যারা প্রতিজ্ঞা ভঙ্গ করে তারা আলো পাবে না, তাদের দেয়াল করে দেয়ালের ওপিরে ফেলে দেওয়া হবে, যে এর ভিতরে শুধু আযাব আর আযাব। উদাহরণটা দিলে আপনারা ভালো বুঝবেন। আপনি এখান থেকে ঢাকা রওনা দেবেন চৈত্র মাসে, আপনি দেখবেন এসিয়ালা বাসের ভিতরে যখন ঢুকবেন, বাসের কতক্ষণ চালানোর পরে দেখবেন ঠান্ডা লেগে যাবে, আর বাহিরে রৌদ্রে কৃষকের ঘা থেকে ঘাম ঝরতেছে, হয় কি হয় না? ভাইরা আমার, এমন পরিস্থিতি হয় কি হয় না? কৃষকের শরীর থেকে ঘাম ঝরে, আর এসি বাসের ভিতরে সুন্দর করে কনকন করে কাঁপে, আর বলে ও ড্রাইভার একটা কম্বল দাও, শীতে আর বাসি না। হয় কি হয় না? আল্লাহ পাক বলছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমাদের উদাহরণের সাথে মিলবে না। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, একটা দরজা থাকবে, একটা প্রাচীর থাকবে, প্রাচীরের ওই দরজাটা থাকবে আবার জান্নাতীদের দিকে, খুললেও পারে না খুললেও পারে। সুবহানাল্লাহ। পার সব দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জান্নাতীরা চাইলে খুলবে না, চাইলে খুলবে না। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন কি থাকবে? বাতিনুহু ফীহির রাহমা, ভিতর ভাগে থাকবে শুধু শান্তি আর শান্তি, এসি বাজির মতো। বা যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাহির ভাগে থাকবে শুধু আযাব আর আযাব। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই মুনাফিকের স্বভাব যদি আমাদের ভিতরে থাকে, সেটা পরিহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু এখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত রাখেন না। আল্লাহ পাক বলেন ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম, ওই জান্নাতীরা তারা দেয়ালের সাথে হাত লাগায়া কেঁদে কেঁদে বলবে ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম। ও জান্নাতীরা, জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম, বলো তোমরা কি আমাকে চেনো না, আমাদেরকে চেনো না? তুমি আমার আপন ভাই, তুমি তো আমার বাবা, তুমি আমার চাচাতো ভাই,
তুমি আমার এলাকার ভাই, কিন্তু দেখবেন এক ভাই কোরআনের জ্ঞান পায় আর এক ভাই উল্টা পাল্টা দল কইরা মদ গাজার ভিতরে লিপ্ত থাকে। এরম ভাই পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশের চিটাগাঙ্গের ভিতরে নাই। থাকলে জোরে কান আছে, ডাক দিয়া বলবি ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ও জান্নাতীরা তোমরা কি আমাদেরকে চেনো না, তোমরা কি আমাদেরকে চেনো না। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম যখন বলবেন জান্নাতীরা তখন বলবেন ক্বালু বালা, হ্যাঁ তোমাদেরকে চিনি, কিন্তু চিনলে কি হবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের নফসের সাথে জুলুম করছো। কথা কন আরো জোরে। আপনারে কি কেউ আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কইছে আরেকজনের হক নষ্ট করতে? কথা কয় না। বাবাই নিজে সব সম্পত্তির কাগজপাতি সামনে লইয়া চিন্তা করে বড় ছেলেটা একটু কষ্ট বেশি করছে, লেখাপড়া করতে পারে নাই, ওর নামে 5 কাঠা জমি বেশি দিয়ে দেয়। এরপরে আবার দেখা যায় মেয়েদের তা না দিয়া ছেলেদের নামে লেখা দেয়। এমন বাবা চট্টগ্রামের জমিনে নেই। এটা কইরা আবার কাবায় যায় কান্দে, আল্লাহ আমার হজ কবুল করে, একটু ভুল করে আইছিলাম। আমার দৃঢ় বিশ্বাস যদি ফেরেশতা নাজিল করার ব্যবস্থা থাকতো, ওই কাবার চত্বরে একটা যদি ফেরেশতা নামায়া ওই যে ভণ্ড হাজির গালের উপরে সর মারায়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তোরে কে আমার বিধান থুইয়া অন্য বিধানে ভাগ করতে বলছে, কারণ কোরআনের বিধানের উপরে আর কারো কলম চলে না। চলে চলে জোরে বলেন চলে। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, বান্দা কাল কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামী হবে একটা কারণে। সেই কারণটা হলো তুমি নিজে নিজে নফসের সাথে ধোঁকাবাজি করেছো, নিজের নফসের সাথে জুলুম করেছো। নামাজ মসজিদে আজান দিয়েছে, অহেতুক তুমি মসজিদের ভিতরে না ঢুইকা তুমি মসজিদের পাশ থেকে হাইটে চলে গেছো। আরে ওটা তো মুয়াজ্জিনের ডাক ছিল না, ওটা আল্লাহ তাআলার ডাক ছিল। কথা বলেন আল্লাহ আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকায়। কথা কন বুঝতেছেন না আমার কথা? তা আপনি যদি মুয়াজ্জিন আজান হওয়ার পর পাশ থেকে হেঁটে যান, আল্লাহ রাসূল জীবনে দাড়ি কামাইছেন? জোরে বলেন। যারা কামান তাদের আমলনামায় একটা কবুলতি হজের সব লেখা হইব না? কথা বলেন কথা বলেন। আল্লাহ রাসূল করেন নাই, ইব্রাহিম নবী আমাদের পিতা তিনি করেন নাই। কথা কয় না, পিতা কয়জন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলছেন কে? আমাদের পিতা হইছিল কয়জন? নতুন একজন পিতা জ্বালাইছিল না? আছে না গেছে? আছে না গেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করে দিয়েছেন, আবার বাড়তি আমাদের কোনো পিতার দরকার আছে নাকি? জোরে বলেন। কিন্তু আমাদের এই ইব্রাহিম বাবাই কখনো কি দাড়ি কামাইছিল? এখন আমি কি আপনাদেরকে বলবো যারা দাড়ি কামান তারা নব্য পিতার সন্তান? বলবো এ কথা? রাগ করবেন আপনারা? কথা বলেন না, রাগ করেন না। দাড়ি একবারে কামানো যাবে না। আপনি মুষ্টি এক মুষ্টি পরিমাণ আপনি দাড়ি রাখেন, দাড়ি রাখা কি সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মনে আছে তো কোনখানে ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করেছো। এই নফসের উপরে জুলুম করা যাবে না, নিজের সাথে নিজে ধোঁকাবাজি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় নম্বরে বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আল্লাহু আকবার পড়েন। যেটার ঘাটতি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছে, ও দুনিয়ার মানুষ, 1 নাম্বার গেল মুনাফিক হওয়া যাবে না, 2 নাম্বার প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, 3 নাম্বারে সম্পর্ক যারা কেবলমাত্র আল্লাহর জন্য রক্ষা করবে তারাই হলো বুদ্ধিমান। সম্পর্ক রক্ষা করব কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহর জন্য যদি সম্পর্ক রক্ষা করা হয় তাহলে পুতিক নিয়ে মারামারি করা যায়? কথা বলেন। তোমার ওই প্রতীক আমার এই প্রতীক, তুমি আমার প্রতীকের যদি পক্ষে তুমি যদি ভোট না দাও তাহলে তোমার কল্যাণ নাই।
আপন ভাই, কিন্তু পুতিক পুতিক ভাগ হইয়া রক্তটা দুই দিকে চলে যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। ও বান্দা, কেবলমাত্র সম্পর্ক রাখবে তোমরা আমি আল্লাহ তাআলার জন্য। সম্পর্ক কার জন্য? কিন্তু কিছু যুবক আছে মায়ের সাথে সম্পর্ক রাখে না, আছে না নাই? জোরে বলেন। এই মজলিসের ভিতরে মনে হয় নাই। এ বাবাজিরা, আল্লাহর জন্য যদি কেউ সম্পর্ক রাখে, মায়ের সাথে বেয়াদবি করা যায়? জোরে বলেন। তার মানে মায়ের সাথে সম্পর্ক হবে কার জন্য? জোরে বলেন। সবাইকে ভালোবাসবো কার জন্য? সবার সাথে শত্রুতাও করব কার জন্য? কিন্তু আপনি চিন্তা করেন, মা বুড়া হয়ে গেছে, মার সাথে আবার যোগাযোগ রাখার কি দরকার আছে? ও যুবক, তুমি বুঝো না, বুঝো না। তোমার মায়ের মোনাজাত, তোমার মায়ের মোনাজাত না জানো তোমার জান্নাত। মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক, আমি জানতে চাই আমার সাথে জান্নাতের সাথে কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, যদি জানতে চাও, তোমার এই বাজারের ভিতরে একজন কসাই আছে, তার কাছে যাও। তাকে দেখলেই তুমি বুঝতে পারবা তিনি তোমার জান্নাতের সাথী। সারা দিন পর্যবেক্ষণ করলেন, কিছু দেখে না। সুবহানাল্লাহ। মুসা নবী তো গরম নবী না নরম নবী? আল্লাহ কি বলে, আল্লাহ সারাদিন ঘুরলাম, আমার সাথে জান্নাতে যাওয়ার কোনো কোয়ালিটিটা তার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, কেবলমাত্র শুধুমাত্র দিনের বেলায় ঘুরলে ওনা, তোমার তো দিনের বেলায় ঘুরতে পারি নাই, আরেকটু সময় তুমি দাও। মুসা নবী সন্ধ্যার পরে তার সাথে চলে গেলেন। সন্ধ্যার পরে তার বাড়িতে গেলেন, যায়া পথিকের বেশে তার বাড়ির ভিতরে তার সাথে ঢুকলেন। বললে, ভাই, আমি কি আজকের আপনার বাড়িতে একটু মেহমান হতে পারি? তিনি বললেন, হ্যাঁ। সুবহানাল্লাহ। ও বাবাজি, তিনি বললেন, হ্যাঁ, আপনি মেহমান হতে পারেন। মুসা নবী তাকে লক্ষ্য করতেছেন, তিনি তো খাইতে যায় নাই। তিনি তো লক্ষ্য করতেছেন ওনার ভিতরে কি এমন আমল আছে যা দ্বারা তিনি আমার সাথে, আমি মুসা নবীর সাথে জান্নাতে থাকবে। বাবাজিরা আমার, মুসা নবী তিনি যুবকের বাড়িতে অবস্থান করলেন, কিন্তু দেখলেন ওই যুবক সারাদিন বেচা কেনা করে, একটু কলিজা পোটলায় করে ঘরে নিয়ে আসলেন। ঘরের ভিতরে নিয়ে তিনি ওই কলিজা পোটলা টুকো তিনি নিজের হাতে তিনি রান্না করলেন, নিজের হাতে রুটি বানাইলেন। ভাঙাচুরা জঙ্গলের ভিতরে জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে ওই ঘরের ভিতরে একজন বুড়া মহিলা, তাকে তিনি নিজ হাতে তিনি রুটি খাওয়ায় দিলেন। রুটি যখন খাওয়ায় দিলেন, খাওয়া দাওয়া শেষ, ওই বুড়া মহিলা হাত দুইটা জায়গায় বিড়বিড় করে দোয়া করে দিলেন, মালিক, প্রতিদিন আমার এই সন্তান আমাকে কলিজা বুনা আর রুটি তার নিজের হাতে খাওয়ায়, সারাদিন পরিশ্রম করে নিজে না খেয়ে আগে আগে আমি আমার মায়ের মুখে দেয়। আল্লাহ, আমি আজকের একটা দোয়া করে দিলাম, আমার এই সন্তানটাকে তুমি এই যুগের নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। লোকটা বলে, নবী মুসা বিষয়গুলা খেয়াল করলেন। যুবক মুসা নবীর কাছে চলে আসলেন। লোকটা ডাক দিয়ে বলে, যুবক, তুমি তোমার মাকে রুটি খাওয়াই দিলা, তোমার মা কি একটু দোয়া করলো? কি দোয়া করলো? বলে, ও নবী মুসা, আমার মা প্রতিদিন আমাকে এই দোয়া করে। বলে, নবী মুসা তখন চিনে নাই। বলে, যুবক, আমার মা আমার জন্য দোয়া করছে আমি যেন এই যুগের নবীর সাথে জান্নাতে থাকি। সুবহানাল্লাহ। বলে কার সাথে? কিন্তু নবীরে তো চিনতে পারে না। যুবক বলেন, আমার মা প্রতিদিন এই দোয়া করেন, কিন্তু আমার দোয়াটা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার মার দোয়া কবুল হয়েছে কিনা। মুসা নবী চোখের পানি ফেলে দিয়া বলে, যুবক, সন্দেহ করিস না, সন্দেহ করিস না, তোর দোয়া কবুল হয়েছে কি হয় না সেইটা সংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে তোর দরজায় পাঠাইছে। তোর দোয়াটা এত বেশি, তোর মায়ের দোয়াটা এত বেশি কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন
এই যুগের নবী মুসা রে তোর দরজায় পাঠাইছে আমি তোর জান্নাতের সাথী মুসা। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? জোরে বলেন। এই জন্য মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, মায়ের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কার জন্য? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা, 3 নম্বর মনে আছে তো? ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 3 নাম্বার ভালো সম্পর্ক রাখতে হবে আমি আল্লাহর জন্য। 4 নাম্বার ওয়ায়াকশাউনা রাব্বাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ভয় করব কাকে? নেতাকে করব না, জজ সাহেবকে করব। ভয় হবে কার? আরো জোরে কার? চিৎকার দিয়ে বলেন ভয় করব কাকে? আল্লাহকে ভয় করি বিধায় মুগ্ধ। কথা বলেন। আবু সাইদ আল্লাহর ভয় কোরআনের ভয় আছে বিদায় বুক পেতে দাঁড়িয়ে দিয়েছে, রক্ত দিয়েছে। যত ভুলের আছে বুকে দাও, আমি দাঁড়িয়েছি আমার আল্লাহর নামে। জোরে বলেন ঠিক কিনা? এটা কেবলমাত্র যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে তারা বাতিলের সামনে বুক পেতে দিতে তারা কখনো দ্বিধাবোধ করে। কথা কি আপনারা বুঝতে পারছেন? কোন গুলি কোন বুলেট কখনো ভয় করা যাবে? কোরআন যাদের দিলের ভিতরে থাকবে তারা কখনো বুলেট মিথ্যা অপবাদ কোনো কিছু ভয় করে? জোরে বলেন করে? তাই যদি করত, সমঝোতা করত, কোরআনের পাখিকে শাহাদাত বরণ করতে হতো না। সমঝোতা করে তারা অনেক আগেই মাঠে চলে আসতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের দীপ্ত চেতনা কোরআনের আলো, কোরআনের পাওয়ার নিয়ে তারা এমন ভাবে তারা গেঁথে বসেছেন, আমাদের জীবন যাবে, জৈবন যাবে, স্ত্রীর সাথে দেখা হবে না, সন্তানের লাশ দেখতে দিব না, কিন্তু কোরআন এবং ঈমান আমাদের দেহ থেকে ছিন্ন হতে দিব। নারে তাকবীর! নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শাহাদাতের মর্যাদা দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম ভয় করব কাকে? আরো জোরে বলেন। সর্ব অবস্থা আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? এটা হাদিস না শুনলেই নয়, দরকার আছে না নাই? তাফসিরের মেইল শান অংশ হলো যেটা তাফসিরুল কোরআন মাহফিলের আপনারা লিখছেন, সে অনুযায়ী যদি কিছু কথা না বলা হয় হক আদায় হবে নাকি? ভাইরা আমার, রাসূল পাক হাদিসটি তিনি নিজে সাহাবীদেরকে তিনি শোনাইলেন, সেইটা সাহাবায়ে কেরাম হাদিস হিসেবে তার জবানের কথাগুলো নকল করলেন। রাসূল বলেন এক মহিলা এক বাদশার কাছ থেকে 500 টাকা নিয়েছে, যে কোনো প্রয়োজনে তারিখ মতো দিতে পারে নাই, তারিখ মতো দিতে পারে নাই। ওই বাদশা কিফিল বাদশা মহিলাকে ধরে একটা ঘরের ভিতরে আটকায় ফেললেন। মহিলাকে বললেন মহিলা টাকা দাও নাইলে ইজ্জত দাও। নাউজুবিল্লাহ বলেন। এরকমের কিছু নেতা আছে না নাই? কাজে অকাজে, বৈধ অবৈধ, কথা বলেন, মহিলাদের সাথে অবাধ মেলামেশা আছে না নাই? এটা কোরআন থাকার কারণে না কোরআন না থাকার কারণে? কোরআনের আপনি দেখবেন, কোরআনের যদি কারো জ্ঞান যদি সোয়া যদি থাকে, 5 বছর 2 বার 2 জন মন্ত্রী মন্ত্রিত্ব করার পরেও, এত মামলা হামলা দেওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, টাকার অপপ্রচার বা লেনদেনে টাকা খেয়েছে এমন কোনো মামলা দিতে পারে না, এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? এটা কেবলমাত্র কোরআনের জ্ঞান তাদের দিলের ভিতরে থাকার কারণে। আলহামদুলিল্লাহ কইবেন না? আমরা এই রকমের স্বপ্নের বাংলাদেশ আমরা এখনো আবার চাই। আল্লাহ পাক কবুল করে। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, রাসূল পাক বলতেছেন শোনো, মহিলা 500 দিরহাম তার কাছ থেকে ধার নিয়েছে কিফিলের কাছ থেকে। কিফিল বললে জেনা করতে হবে। মহিলা বললে টাকা দেওয়ার তৌফিক নাই, কিন্তু জেনা আমি করব না, আমি জীবনে জেনার গুনাহ আমার গায়ে লাগে নাই। ও কিফিল, আমার বড় ভয় হয়, কিন্তু কিছু জালিম আছে অনুনয় বিনয় করলো তারপরে ছাড়ে না, আছে না নাই? কিফিল বললেন মহিলা
তোমার কোনো অনুনয় বিনয়তে কাজ হবে না। ও মহিলা, তোমাকে বিবস্ত্র করে ফেলবো। এই কথা বলে মহিলার কাপড় খুলে ফেললেন, মহিলাকে বিবস্ত্র করে ফেললেন। বিবস্ত্র করার পরে চোখের দিকে তাকায়া দেখে যে ওই মহিলার চোখ থেকে দরদর দরদর করে পানি পড়তেছে। কিবিল বাদশা মহিলার কাছে জিজ্ঞে, ও মহিলা, আমি সুখ দিব, তুমি সুখ নিবা, এটার ভিতরে কান্না কাটির কি আছে বলো? মহিলা বলে, শোনো কিফিল, আমি তোমার ভয়ে কাঁদি না, আমি পৃথিবীর কোনো মানুষের ভয়ে কাঁদি না, আমি কেবলমাত্র আল্লাহর ভয় আমি কাঁদি। কারণ হলো, আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আজরাইল যদি হাজির হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার শেষ আমলটা যদি উপস্থাপন করা হয়, তাকায়া দেখবেন যে আমার শেষ আমলটা হলো জেনার গুনাহ। আমার বড় ভয় হয়, আমি এই জেনার গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইতে চাই না। কিফিল বাদশাহ কথাটা শুনে মনটা নরম হয়ে গেল। বলে, ও মহিলা, তুমি যে জান্নাতে যেতে চাও, তুমি যে আল্লাহকে ভয় পাও, আজকের থেকে ওই আল্লাহকে আমি কিফিলও ভয় পাইলাম। তুমি একা একা জান্নাতে যাও না, ওই শাহাদাতের বাক্য তুমি আমাকে পড়ায়া তোমার সাথে জান্নাতে নিয়ে নাও। ওই আল্লাহকে আমি ভয় করলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই রাত্রে কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, লোকজন কিফিলকে দেখতে যায় আর বলে, জালিম মারা গেছে, ভালোই হয়েছে। কথা কন। কিছু লোক মারা গেলে দেখবেন ফেসবুকে কিছু লোক মারা গেলে লাগে ইন্নালিল্লাহ, আর কিছু লোক মারা গেলে বলে কি জোরে বলে আস্তে কইলেন যে কথা বলেন। আপনারা বুঝি দেখেন নাই, কিছু লোক মারা গেলে কি বলে? কথা বুঝেন নাই? তাহিরিন নেন ক লাগে, বুঝলে বুঝপতা, না বুঝলে কথা কি ঠিক আছে কিনা? ভাইরা আমার, কিফিল বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লোকজন বলতেছে কিফিল মারা গেছে, ভালোই হয়েছে। ও আমাদের জালিম, অনেক জুলুম করেছে। কিন্তু কি হবে, ও যে শেষ আমলটা করেছে, আল্লাহকে ভয় করেছে, ওইটা তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন। তওবা কবুল করে তার ঘেড়ে কুদরতি ভাবে লিখে দিয়েছেন, কদ গফরাল্লাহু লিল কিফল। বান্দারা, তোমরা আমার কিফিলকে গালি দিও না। কিফিল জীবনে এত সুন্দর একটা আমল করেছে, আমাকে ভয় করে তওবা করেছে। ওই তওবা করার কারণে কদ গফরাল্লাহু লিল কিফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। তার জানাজা হলো। সবাই তার যখন চেহারা দেখে, কপালের উপরে লেখা কদ গফরাল্লাহু লিল কিফ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কে এইভাবে একজন জালিমকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহ চাইলে এর থেকে বড় জালিমকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু যদি জালিমের নসিবে তওবা থাকে। এই জন্য দৈনিক কমসে কম 100 বার তওবা করা চাই। পারা যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারা যাবে না? শুধু তাই নয়, মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, যাও, ওই জঙ্গলের ভিতরে একটা লোক পড়ে মরে আছে, তাকে তোমার এই রাজধানীতে নিয়ে তাকে দাফন করো, জানাজা নামাজ তুমি পড়াবা, গোসল তুমি করাইবা, এবং লোকদেরকে ডিক্লার দিয়ে দাও, যে ব্যক্তি এই যুবকের জানাজা নামাজে শামিল হইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের এবং সামনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এরকম একটা সংবাদ যদি আপনাদেরকে দেওয়া হইতো, আপনারা যাইতেন না? কথা বলেন। হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে, জীবনের গুনাহ খাতা ঝরে যাবে, যুবকের জানাজা নামাজ পড়বে। জানাজা নামাজ শেষ হয়ে গেল। লোকজন বলতেছে, নবী মুসা, যেই ব্যক্তির জন্য আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেল, একটা নজর কি আপনি ওই ব্যক্তিকে দেখার সুযোগ করে দিবেন না? নবী
বলে দেখো তোমরা তার চেহারার উপর থেকে কাপড় সরাইয়া দেখো। যখন তার চেহারার উপরে কাপড় সরাইলে সমস্ত লোকগুলা রাগে অগ্নিশর্ম হয়ে গেলেন আর বলেন নবী মুসা আপনি কি আমাদের সাথে তামাশা করা শুরু করছেন? এই লোকটাকে কিছুদিন আগে জেনা করার কারণে, চুরি করার কারণে, গুন্ডামি করার কারণে, অপপ্রচার চালানোর কারণে আমরা এই যুবকটাকে আমাদের সমাজ থেকে বয়কট করে বের করে দিয়েছি। ও নবী মুসা আপনি বলেন এই যুবকটার জানাজা পড়লে আল্লাহ আমাদের মাফ করে দেবেন। দেখেন আপনি রং নাম্বারে মিস কল দিয়েছেন কিনা, সুবহানাল্লাহ কয় না? আপনি রং নাম্বারে ডায়াল করছেন কিনা? নবী মুসা তিনি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কওমের লোকেরা তো এই কথা বলতেছে, বলে তারা যা বলে তাও ঠিক, আমি আল্লাহ রব্বুল আলামিন যা বলছি তাও ঠিক। মুসা নবী আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা যখন এই যুবকটাকে লোকজন তাড়ায় দিল, জঙ্গলার ভিতরে যুবক একা একা পড়ে আছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। কিছুদিন গাছের ছাল খেয়ে বেঁচেছে, কিছুদিন গাছের পাতা খেয়ে বেঁচেছে, কিছুদিন পানি খেয়ে খেয়ে জীবন পরিচালনা করেছে। এমন একটা সময় চলে আসছে যে সময়টা যুবক খাবারের আর কিছু নাই, অসুস্থ হয়ে পড়ে গেছেন। ডানে তাকায় কাউকে দেখা যায় না, বামে তাকায় কাউকে দেখা যায় না, সামনে তাকায় কেহ নাই, উঠায়া তাকে দাঁড় করাবার মতো কেহ নাই। ও নবী মুসা এমন অবস্থায় আরশের দিকে তাকাইয়া একটা ডাক দেছে, মালিক আমি আজকের বুঝেছি তুমি ছাড়া আমার আর কেহ নাই। আল্লাহ আমি ডানে তাকাইলাম আমাকে সহযোগিতা করার মতো কেহ নাই, বামে তাকাইলাম আমাকে সহযোগিতা করার কেহ নাই। আল্লাহ আজকের দিনে আমি তোমার কাছে তওবা করলাম, আমি আর জীবনে কোনো ত্রুটি করব না, আর জীবনে কোনো গুনাহ করব না। রব্বুল আলামিন আপনি যদি আমাকে ক্ষমা করে দিতেন, আপনি যদি ক্ষমা না করেন আমি কার কাছে যাব, কে আমাকে ক্ষমা করবে? আল্লাহ রব্বুল আলামিন বলে মুসা যখন যুবক ওই শুয়ে শুয়ে চোখের পানি ফালায় আর কান্দে, ওঠার শক্তি নাই, ওই সময় যখন মালিকের পরিচয় বুঝে ফেলেছে আমাকে ডাক দিল, আমি সাথে সাথে যুবকটাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আপনাদের কষ্ট হইতেছে এখনো না? কন রাত্র কয়টা বাজছে? 12:30 বাজছে। কি বলেন? এখন তো শেষ করা দরকার, কি বলেন? এখনো নানা কন্তে কি ফজরের নামাজ পড়তে হবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার এই ভয় আমাদের অন্তরে ঢুকানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আপনি অবাক হয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা যতবার পড়ি ততবার মনের ভিতরে ধাক্কা লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে একদিন গালি দিছে হুসাইন। কে গালি দিছে? গালি দিছে গোলামের বাচ্চা গোলাম। যে কোনো একটা পরিস্থিতিতে আব্দুল্লাহ বাবার কাছে এসে বলে, বাবা তুমি হইলা অর্ধ জাহানের খলিফা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হোসেন আমাকে গালি দিছে গোলামের বাচ্চা গোলাম, এই বিচার করবা কিনা কও? সুবহানাল্লাহ। কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা একটু অপেক্ষা করো, জুমার দিন ব্যাপারটা একটু দেখতেছি। জুমার নামাজ শেষ হয়ে গেল, জুমার নামাজের আগে ডিক্লার হলো হোসেন বসবেন, সবাই বসবেন, আজকের একটা সালিশি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আজকের একটা সালিশির ব্যবস্থা আছে, তোমরা সকলে বসবা। সবাই বসেছে। বসার পরে বললেন, হোসাইন আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আমার বাচ্চা আব্দুল্লাহকে বলছেন গোলামের বাচ্চা গোলাম? বলে হ্যাঁ বলছি তো। সুবহানাল্লাহ। কারণ রাসূলের রক্ত আছে না নাই? মিথ্যা কথা বলে রাসূলের রক্ত কখনো? রাসূলের রক্ত যার দেহে আছে মিথ্যা কথা বলবে? কখনোই বলবে না। বলে হ্যাঁ বলছি। বলে সত্যি বলছেন? বলে হ্যাঁ। বলে আপনি কি বলছেন আপনার জবান থেকে বলেন। বলে বলছি গোলামের বাচ্চা গোলাম। বলে আপনি কেন বললেন? হোসেন বলে
বললেন ওমর, জীবনে আপনাকে যতদিন দেখেছি আমি এটাই দেখেছি, আপনার জীবন জৈবন আমার রাসূলের কদমে আপনি হাদিয়া করে দিয়েছে। আপনার টোটাল জীবনটা আপনি যা করছেন সব হাবিবে কিবরিয়ার জন্য, তার গোলামি আপনি করছেন। বলেন আপনি কি হাবিবের গোলাম কিনা? ওমর মাথা নিচু হয়ে গেছে। বলে একটা খাতা একটা কাগজ আর কলম দরকার। কাগজ কলম নিয়ে আসছে। বলে হোসাইন আপনি লিখে দেন ওমর গোলাম আর ওমরের বাচ্চা আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম। হোসাইন তিনি লিখে দিয়েছেন ওমর গোলাম আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম। এই কাগজটা বুকে নিয়ে ওমর কাগজটা বুকে লাগায় কান্দে আর বলে, আব্দুল্লাহ রে বিচার হয়ে গেছে রে বাবা, বিচার হয়ে গেছে। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানি না আমার কোন আমল কাজে আসবে কিনা, আমি জানি না। আমার মৃত্যুর পরে বড় ভয় হয় আল্লাহর কাছে কোন আমল দ্বারা আমি ঠেকে পড়ে যাই কিনা। আমি যদি আটকে পড়ে যাই কালকে আমাদের ময়দান মিজানের পাল্লায় আটকা পড়ে গেলে এই কাগজটা দেখাবো, আল্লাহ তুমি তাকায়া দেখো রাসূলের কলিজা টুকরো হোসেন আমার গোলাম, রাসূলের গোলাম বলছে, আল্লাহ রাসূলের গোলাম তো কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। আব্দুল্লাহর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। আমি তোমাকে একটা পরামর্শ করতে চাই, পরামর্শ দিতে চাই। আমার এই লাশ মোবারক, আমার এই লাশটা মা আয়েশার ঘরের সামনে নিয়ে হাজির করবা। আয়েশার কাছে অনুমতি চাইবা। আয়েশা আমার বাবা বলছে, বাবার বড় ভয় হয় কবরের ব্যাপারে, বাবার বড় ভয় হয়। যদি আপনি বাবাকে রাসূলের পাশে শোয়ার সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহ। ওমর বলে, আমার বড় ভয় হয়, কবর বড় ভয়াবহ জায়গা, আমার বড় ভয় লাগে। আমি যদি রাসূলের পাশে শুইতে পারি আমার একটু ভয় কম লাগে। সুবহানাল্লাহ। আমার বাবা আব্দুল্লাহ আমার লাশটা আমার মা আয়েশার সামনে নিয়ে যাবা, মা আয়েশার সামনে ঘরের সামনে রাখবা। মা আয়েশা যদি অনুমতি দেয়, অনুমতি নিলে জান্নাতুল রাসূলের রওজার কাছে নিয়ে যাবা, ঘেরের কাছে রাখবা, রওজার ভিতরে অনুমতি চাইবা। যদি অনুমতি পাও রওজার ভিতরে দাফন করবা, যদি অনুমতি না পাও আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিও। ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কাপনের কাপড় রেডি করলেন। আব্দুল্লাহ হোসাইনের লেখা গোলামের বাচ্চা গোলাম কাপড়টাও ভরে দিলেন। ভরে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে নিয়ে গেলেন। ডাক দিলেন, আয়েশা রে আমার বাবা ওমর দুনিয়ায় না, আমার বাবা ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাওয়ার আগে আমাকে একটা কথা বলছে, আপনার ঘরের সামনে আমার বাবার এই কফিন মোবারক আনার জন্য আপনি যদি অনুমতি দেন, আপনি যদি একটু ভিক্ষা দেন, আমার বাবা আপনার জায়গায় রাসূল তার হাবিব কিবরিয়ার পাশে তিনি শুইতে চায়। আয়েশা বলেন, আমি এই জায়গাটা আমার জন্য নির্বাচিত করলাম, কিন্তু আমি একটা জিনিস প্রস্তাব পাওয়ার পর চিন্তা করে দেখলাম রাসূলের কাছে কেবলমাত্র ওমর কি মানায়। নারে তাকবীর! কি কোরবানি, কি কোরবানি! বলে আমি চিন্তা করে দেখছি আমার আয়েশার লাশ মোবারক ওখানে থাকার থেকে হযরত ওমরের লাশ আমার থেকে রাসূলের পাশে বেশি মানায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসেন নিজুম নিরালায়, দেখা দেন রাসূলুল্লাহ যাব কবে মদিনায়। মারহাবা কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পাশে আবু বকর পাশে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক রাসূল পাকের রওজা মোবারকে নিয়ে হাজির করলেন। কি আশ্চর্য ঘটনা! হৃদয়টা এখানে বারবার বাড়ি দেয় যে আসলে রাসূলের মুহাব্বতের কি জ্বালা। ওমরের লাশ যখন রাসূলের রওজার সামনে, আর তার ছেলে আব্দুল্লাহ হাত দুইটা ভাবে বেঁধে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমরকে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি ভিক্ষা দেন ওমরকে আপনার রওজার ভিতরে দাফন করব। আপনি যদি না দেন বাবাজিরে জান্নাতুল বাকিতে দাফন করব। একবার, দুইবার, সুবহানাল্লাহ কোন, তিনবার, এক এক করে তিনবার যখন অনুমতি চাইলেন, রওজার ভিতর থেকে কোনো অনুমতি নাই। আব্দুল্লাহ বুঝে ফেলেছে না জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাবার উপরে নারাজ হয়ে গেছেন। লাশ বরের মতো একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার বাবা কোনো অপরাধ করছে কিনা, যদি না করে আপনি একটু অনুমতি দেন, অনুমতি দিলে পরে আমার বাবাকে এই আপনার রওজার পাশে দাপন করব, না দিলে জান্নাতুল বাকিতে দাপন করব। রওজার ভিতর থেকে একটা আওয়াজ চলে আসছে, হাবিবি ইলাল হাবিব। জোরে জোরে বলেন মারহাবা। বলে হাবিব ইলাল হাবিব, দোস্তকে দোস্তের কাছে আসতে দাও, বন্ধুকে বন্ধুর কাছে আসতে দাও। বন্ধুকে বন্ধুর কাছে আসতে কোনো অনুমতি লাগে না, দোস্তকে দোস্তের পাশে আসতে কোনো অনুমতি লাগে না। ওমর আমার রওজার পাশে শুয়ে থাকবে। ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? আর কিছু নয় রাসূল, তোমায় ভালোবেসেছি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। মারহাবা কর। যে যাহাকে বাসলো ভালো, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, কাল কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাদের সাথে জান্নাত হবে, হাসর হবে। আপনি যদি চোরকে ভালোবাসেন, চোরের সাথে জান্নাত হবে। আপনি যদি ঘুষখোরকে ভালোবাসেন, ঘুষখোরের সাথে জান্নাত হবে। সুদখোরকে ভালোবাসেন, সুদখোরের সাথে জান্নাত হবে। আপনি যদি ইমানদার কোরআনওয়ালা রাসূল প্রেমিকদেরকে ভালোবাসেন, আপনার কাল কিয়ামতের ময়দানে হাসর হবে কোরআনওয়ালাদের সাথে। চাই কি চাই না? যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। আমার রাসূল বলেন, আমায় যদি বাসো ভালো জান্নাতে যাবি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? ফিক দিয়া গুরগত নে মুঝে कर दिया इतना जलील, यार सब दुश्मन हो गए कोई नहीं मेरा खलील। জীবনের মায়ায় মনের হেলায় গেতেছিনো যত ভুল, ওগো কবর দেশে যাইয়া দেখো হায় ওগো সব করেছো ভুল। ঠিক কিনা কও ভাই? বাবাজিরা আমার, অনেক রাত্র হয়ে গেছে, 1:45 বাজে, শেষ করতেছি। আমি আপনাদের কাছে এতটুকু দরখাস্ত করব, মুনাফিক হওয়া যাবে না। ছেলে সন্তানদেরকে এই মুনাফিক বেনামাজি ব্যাপারদা থেকে ফিরাতে হলে কি দরকার? কোরআন শিক্ষার দরকার। কি দরকার? জবান খুলে শুনতে চাই, কি দরকার? দোয়া হবে কি হবে না? কথা বলেন, দোয়া হবে না? কি দোয়া কইরে যাবেন না, না কইরে যাবেন? জোরে বলেন। জানা যায় কখন কবুল হয় না, না হয়? কথা বলেন, জানা যায়? জানার শক্তি কারো আছে? কেউ জানে কোন মোনাজাত কবুল হবে? কিন্তু গভীর রাত্রে আমার মনটা কেমন যেন চিনচিন করে বলতেছে, আজকের এই অনুষ্ঠানটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আরো জোরে বলেন না মারহাবা। কারণ কোরআনের যে জায়গায় আলোচনা করা হয় ওটা আমার আল্লাহর কাছেও ভালো লেগে যায়। সুবহানাল্লাহ জোরে কান। যদি মোনাজাতটা কবুল হয়ে যায়। এক সাহাবী যুদ্ধে রওনা দিয়েছেন। কোথায় রওনা দিয়েছেন? যুদ্ধে। দোয়া করছেন, আল্লাহ যাওয়া শুরু করছে, বিছান থেকে বিবি টান দিয়ে ধরছে, স্বামী কোথায় যাও? পেটের ভিতরে যে 4 মাসের একটা সন্তান রেখে গেছো, এটা কি করবো? মানে সুবহানাল্লাহ কান। ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুবক
আর ছেলে বাপ ছেলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খোটা দিয়া কয় কি অবস্থা, বাপ ছেলের চেহারা তো এক রকমের, সাইজ এক রকমের, চোখ এক রকমের। যুবক বলতেছে ওমর আপনি আমাদের চেহারা দেখলেন, সাইজ দেখলেন, কিন্তু এর ভিতরের কাহিনীটা আপনি জানার চেষ্টা করলেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন আসছে বলি ফেলি কি কন না, মোনাজাত দিয়ে দেব। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খোটা দিলেন, যুবক বলছেন আপনি আমাদের দুইজনের মিল দেখলেন, কিন্তু ইতিহাস জানলেন না। যুদ্ধের ময়দানে রওনা দিয়েছি, স্ত্রী ডাক দেয়া বলে ও স্বামী, 4 মাসের একটা সন্তান পেটের ভিতরে রাখলেন, যুদ্ধের ময়দানে যান, গেলে কি হবে, এই সন্তানের কি হবে, একটু দোয়া করা যান। কারণ যুদ্ধের ময়দানে যারা যখন রওনা দেয়, যখন দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। মুসাফিররাও দোয়া করলে ওই দোয়া ফিরাইয়া দেয় না। ও বাবা, আমিও মুসাফির, ওই শেখার ভিতরে আমিও পড়ে গেছি। মনে হয় যদি আজকের দোয়াটা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে পারে কিনা। বলছে ও যুবক, আমি যখন রওনা দিয়েছি, বিবি পিছন থেকে জামাটা টান দিয়া বলে একটু দোয়া করে যান না সন্তানটার জন্য। ওই আমার স্বামী হাত জাগায়া, আমি ওখানে হাত জাগায়া দোয়া করছিলাম, আল্লাহ আমার এই সন্তানটাকে আমার বিবির পেটের ভিতরে তুমি হেফাজত করিও। কোথায় হেফাজত করবে? পয়েন্টটা মনে রাখেন, একটু জবান থেকে বলেন, কোথায় হেফাজত করবে? পেটের ভিতরে হেফাজত করিও। যুদ্ধের ময়দানে চলে গেলাম, এত সময়, লম্বা সময় লেগেছে, প্রায় 8-9 মাস সময় লেগেছে। যুদ্ধের ময়দান থেকে গাজী বেশে ফিরে আসলাম, আইসে শুনি আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বিবি নেই, আমার সন্তানের মুখ দেখাও হলো না। আমি ভেঙে পড়লাম, কিন্তু আরো বেশি ভেঙে পড়লাম। লোকজন বলতেছে শোনো, তোমার বিবির কবর থেকে কেমন যেন আগুন আগুন উপরের দিকে ওঠে, আর তোমার বিবির কবর থেকে মানুষের কথার শব্দ শোনা যায়। আমার ভয় লেগে গেল, কি অবস্থা। আমার স্ত্রী তো বদকার ছিল না, ভালো ছিল, নামাজি ছিল। সুবহানাল্লাহ। স্ত্রী নামাজি, বদকার দরকার আছে? নামাজি হক, ভালো পর্দাশীল দেওয়ার দরকার আছে না নাই? বাবাজিরা আমার বলছেন যে আমি জানি আমার স্ত্রী ভালো ছিল, আমি আমার স্ত্রীর উপরে খুশি, কেন তার কবর থেকে এগুলা হচ্ছে? আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম গভীর রাত্রে, দেখি আসলে আমার বিবির কবরের উপরে একটা আলো দেখা যায়। আসলে আলোটা কোনো দুনিয়ার আলো নয়, আমার দেখে মনে হইল এই আলোটা আল্লাহ তাআলার দেয়া নেয়ামতের আলো। কবরের পাশে চলে গেলাম, কবরের ভিতরে আসলে কথা শুনতে পেলাম। ঠিক কিছু সময়ের ভিতরে কবরটা মাঝখান থেকে ভাগ হয়ে গেল, ফেটে গেল। আমি তাকায় দেখি আমার ওই বিবিটা আমার বাচ্চাটাকে কোলে করে কবরের ভিতরে দুধ পান করা। আমার বিবি আমার এই বাচ্চাটাকে কবরের ভিতরে দুধ পান করায়। আমাকে দেখে আমার বিবি দাঁড়ায় গেলে, দাঁড়ায় বলে স্বামী, আপনার সন্তান আপনার হাতে দিলাম। সুবহানাল্লাহ। আপনার সন্তান আপনার হাতে দিলাম, আমার সন্তান আমার হাতে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله চট্টগ্রাম জামিউল কোরআন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ৮ম ইসালে সব তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আল্লাহ আমার অনেক ভাইদেরকে নিয়ে গভীর রাত্রে হাত উত্তোলন করলাম। আল্লাহ তুমি মাঠের দিকে তাকায়া দেখো
কত যুবক চাইলে এখন ঘুমাইতে পারতো, দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কোরআনের কথা শুনছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি সবার জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের সবটুকু সোনার মদিনায় রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি মালিক কার যেন মানা কে জানো মাকে মা বলে ডাক দিতে পারে না, কার যেন মাকে মা বলে ডাকতে মনে চায়, কিন্তু মা ডাকলে সারা দেওয়ার মতো কেহ নাই। আল্লাহ শীতের ভিতরে কত মা কবরের ভিতরে মাটির উপরে ঘুমায়, মেহেরবানি করে তুমি তাদের জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেহেরবানি করে তুমি মা বাবা সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দাও। মা যখন ছোটবেলা খাবার দিত, নানা নানি দাদা দাদি কোলের ভিতরে টাইনা নিত গো। আল্লাহ আমাদের অনেকের নানা নানি দাদা দাদি দুনিয়ায় নাই, কবরের ভিতরে ঘুমায়। আল্লাহ মেহেরবানি করে আপনি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ আপনি মাফ করে দেন, তাদের বেহেশত জান্নাতবাসী করে দেন। আল্লাহ জানি না মালাকুল মওত কখন জানি হাজির হয়ে যায়, দুনিয়া থেকে আমরা কখন জানি বিদায় হয়ে যায়। জীবনের দিকে তাকাইলে, আমলের দিকে তাকাইলে, ডানে তাকাই গুনাহ, বামে তাকাই গুনাহ। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যারা এই মাদ্রাসার পিছে খেজমত করেছে, মাহফিলের পিছে খেজমত করেছে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোরআনের খাদেম বানাইয়া আপনি জান্নাতের মেহমান বানায় দিয়ে আল্লাহর বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের মা আব্বা, আল্লাহ বুড়া মানুষ তাদের সুস্থতা দান করে দেন, আত্মীয় স্বজন যারা আছেন তাদের সুস্থতা দান করে দেন, স্ত্রী ছেলেমেয়ে সন্তান যারা আছেন রব্বুল আলামিন সন্তানগুলোকে যুগশ্রেষ্ঠ হাদি হিসাবে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন যত সন্তান এই মাদ্রাসার ভিতরে পড়তেছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি কবুল করে নেন। এই যুগের আবু হানিফা হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জালালউদ্দিন সৈয়দীর মতো আপনি তাদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ কি বলে আমার মুসল্লি আল্লাহ ভাইদেরকে বিদায় দেব রব্বুল আলামিন জানি না, মেহেরবানি করে আপনি সবার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণগুলা ঝেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দেন। অনেকে অভাবগ্রস্ত আছে, অভাবকে আপনি দূর করে দেন। আল্লাহ সর্বোপরি এই বাংলাদেশকে সকল প্রকার শগুনের লাল চক্ষু থেকে আপনি হেফাজত করিয়েন। আল্লাহ বাতিলের সকল লাল চক্ষু থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করিয়েন। আল্লাহ বাংলাদেশকে আপনি কোরআনের বাংলাদেশ করে দিয়ে আল্লাহ বাংলাদেশে কোরআনের আইন হুকুম আপনি কায়েম করে দিয়ে সকল প্রকার বাংলাদেশের যত শত্রু আছে তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন, হেদায়েত না থাকলে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ মেহেরবানি করে বাইতুল মুকাদ্দাসের সকল মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ওটা আমাদের কবজা, আমাদের আপনি দান করে দেন। রব্বুল আলামিন ইহুদিদের কালো দাঁত আপনি ভেঙে দেন।
তামাম বিশ্বের ভিতরে শান্তি আপনি বিরাজমান করে দেন। আল্লাহ আমাদের মা বাবা যারা অসুস্থ আপনি তাদের সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের সন্তান স্ত্রী আল্লাহ ছেলে মেয়ে যাদের অসুস্থ আপনি মেহেরবানি করে তাদের পরিপূর্ণ সুস্থতা আপনি দান করে দেন। আল্লাহ সর্বোপরি যারা মাহফিলে শ্রম করেছে তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতা কবুল করে নেন। আল্লাহ সকলের কোরবানিকে কবুল করে নেন। আল্লাহ সকলের ছেলে সন্তান যেন মাদ্রাসায় দিয়ে কোরআনের শিক্ষায় কোরআনের আলোকে আলোকিত করতে পারে তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার সঠিক পথে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ কানে শুনি মদিনা মদিনা, জীবনে একবার হলো ওই সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ ওই খানায় কাবা জিয়ারত করার তৌফিক দিয়া দাও। রাসূলকে জীবনে একবার হলো স্বপ্ন যোগে দেখার তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.